আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে হালিম রেসিপি। রেডিমেড মিক্স হালিম দিয়ে কিভাবে খুব সহজে হালিম রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তাহলে মূল রেসিপিটা দেখতে থাকেন। আমি এখানে একটা হালিম মিক্স নিছি। এটা সম্পূর্ণ এখানে সব কিছু রেডি করা আছে। এটা হচ্ছে পান হালিম মিক্স। তো এটা আমি এখন প্যাকেটটা খুলে নিব। এটার ভিতরে দুইটা প্যাকেট আছে, একটা হচ্ছে হালিমের সব কিছু মিক্স করা, আরেকটা হচ্ছে মশলা। তো দেখেন তাহলে এটা দিয়ে কিন্তু খুব সহজে হালিমটা রান্না করে ফেলতে পারবেন। তো ঠিক হালিম মামাদের মতো কিভাবে হালিম রান্না করা যায়, তো ওইভাবে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য হালিমটাকে আমি ভিজিয়ে রাখবো। একটা বাটি নিছি এখানে, তো হালিমটা আমি ঢেলে নিব। এটাকে আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখলে তাহলে এটার আসল টেস্টটা আসবে, মজা লাগবে খেতে। তো এটা ভালো করে ভিজবে। আর এটার যে কাঁচা গন্ধটা আছে, এখানে অনেক ধরনের ডাল মিক্স করা আছে, তো এটার যে কাঁচা গন্ধটা আছে এটা কিন্তু চলে যাবে 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখলে। তো এখানে আমি কুসুম গরম পানি নিছি, এটা দিয়ে আমি এখন এটাকে ভিজিয়ে রাখবো। হালিমটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। আর একটা সাইডে আমি চুলায় তেল গরম বসিয়ে দিছি একটা প্যানে। তো এখানে আমি মাংসগুলো আগে কষিয়ে নিতে হবে, তাই এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি। পেঁয়াজটা আমি একটু বেরেস্তার মতো করে নিব। দেখেন পেঁয়াজটা প্রায় বেরেস্তার মতো হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে রাখছি, পরে আমি হালিমের ভিতরে দিব। তো এখানে আমি গরুর মাংস নিছি, মাংসগুলোকে আমি একদম ছোট ছোট করে নিছি। আর মাংসগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিছি, যেহেতু হালিমটা রান্না করতে যেন সময় কম লাগে। তো মাংসগুলো এভাবে ছোট করে দিলে খেতে ভালো লাগে, প্রতিটা চামচ গালে দিতে মাংসটা পড়বে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর মাংসটা আমি চর্বি হাড় সব কিছু মিলিয়ে নিছি, তাহলে হালিমটার টেস্টও ভালো আসে। তো এগুলোকে আমি 2 মিনিট এগুলোকে পেঁয়াজের বেরেস্তার ভিতরে ভেজে নিব। তো এখানে আমি 1 চামচ দিয়ে দিতেছি রসুন বাটা, 1 চামচ দিয়ে দিতেছি আদা বাটা, আর 1 চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া, 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। আর যে মশলাটা আমি হালিমের ভিতরে আছে ওই মশলাটা থেকে আমি এখানে অর্ধেক মশলা দিয়ে দিব, আর বাকি অর্ধেক মশলা আমি পরে ইউজ করব। আর এই মশলাটার ভিতরে লবণ মরিচ একটু বেশি করে দেয়া থাকে, তো এখন আমি লবণটা দিতেছি না, তো মশলা অর্ধেক দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিব। এরপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। মাংসটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি আগে সিদ্ধ করে নিছি। তো এখন আমার বেশি সময় লাগবে না হালিমটা রান্না করতে। তো এখানে আমি দিয়ে দিছি অল্প একটু পানি, এটা সামান্য পরিমাণে কষিয়ে নিলে হবে, যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা। দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে, উপরে তেল মশলাগুলো বেশি আসছে। তো এখন এটাকে আমি নেড়ে ছেড়ে আমি যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি
দিয়ে দিব। প্রায় এটাকে আমি ১ ঘন্টা ধরে ভিজিয়ে রাখছি। তো এখন আমি এটাকে দিয়ে দিব মাংসগুলোর ভিতরে, দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে ছেড়ে দিব। দিয়ে এরপর এটার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। টোটালি যতটুকু আমার পানি লাগবে এখানে আমি দিয়ে দিব। হালিমটা কিন্তু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যায়, তো ওই হিসাবে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আমি এখানে ৩ মগ পানি ইউজ করছি। তো এটা কিন্তু সিদ্ধ হতে হতে পানিও শুকিয়ে যাবে এবং এটা নামানোর পরও একটু ঘন হয়ে যায়। তো এখানে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছি। দেখেন এটা অনেকটা পানি শুকিয়ে গেছে। তো এটা আমি এভাবে প্রায় ২০ মিনিট ধরে রান্না করছি। এখন আমি যে বাকি মশলাটা ছিল এই মশলাটা দিয়ে দিব, আর হচ্ছে কিছুটা বেরেস্তা দিয়ে দিব। এখন এই পর্যায়ে এগুলো ইউজ করলে অনেক বেশি মজা হয়। আর এখন আমি এটাকে ঢেকে দিব আরও ২০ মিনিটের জন্য। দেখেন ফিরে আসছি আরও ২০ মিনিট পরে। দেখেন বেরেস্তাটা আর মশলাটা এখন ইউজ করার কারণে কি সুন্দর হালিমের চার কিনারে তেলটা বেশি আসছে এরকম লাল হয়ে। দেখবেন যে দোকানে হালিম বিক্রি করে যারা, তাদের পাতিলে কিন্তু এভাবে বেশি আসে তেলটা। তো আমার সম্পূর্ণ হালিমটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিতেছি। আপনারা আপনাদের মন মতো পরিবেশন করে নিতে পারেন। তো এটা আমি গরম অবস্থায় পরিবেশন করে নিতেছি, তাই একটু পাতলা লাগতেছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর একদম ঘন হয়ে গেছে। তো একটু পাতলা রেখে এটাকে নামাতে হবে, যেহেতু এগুলোর ভিতরে সবগুলো ডাল ইউজ করা, তাই এগুলো ঠান্ডা হওয়ার পর এগুলো কিন্তু ঘন হয়ে যায়। তো আমি এখানে কাঁচামরিচ, ধনেপাতা, লেবু দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন, যে কোনো সালাদ, শসা এগুলোও দিতে পারেন, গাজরও দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে যেভাবে খেতে চান। তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।